আসি। আর নারায়ণ তো আপনাদেরই আমরা এই বিষয়ে সার্বিক দেশনায়ক তারেক রহমান নজরুল ইসলাম বকুল ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য আপনাদের মাঝে আসছি। আমি মনে করি এখানে আমাদের মিতুল ভাই আছে, নারায়ণ আছে, আপনাদের এই জায়গায় যেভাবে পুজো হয় আমার মনে হয় আর কোনো মন্দির এইভাবে হয় না, যেহেতু এটা একটা মিতুল ভাই এলাকা, নারায়ণ আছে, আমরা আর এই অঞ্চলে আমরা যারা বসবাস করি আপনাদের আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা মনে করি আমাদের নির্দেশনা দিতে দেশনায়ক তারেক রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতারা আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই আপনাদের সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য এই বিষয়ে আপনাদের মাঝে কথা বলবেন। আমাদের মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সারা বাংলাদেশ ব্যাপী, শুধু আনন্দটা এরকম না, সারা বাংলাদেশ ব্যাপী প্রতিটা পুজো মণ্ডপে শারদীয় দুর্গা উৎসবে কোনো সুবিধা অসুবিধা এবং প্রতিটা মন্দিরে সিকিউরিটি দেওয়ার জন্য আমাদেরকে একটা নির্দেশনা দেওয়া আছে। এই ক্ষেত্রে আপনাদের যেখানে যেভাবেই আমাদেরকে প্রয়োজন হয় আপনারা বলবেন। এই যে নারায়ণ আছে, নারায়ণের মাধ্যমে নারায়ণকে বললেই, আর নারায়ণ থাকলে তো আল্লাহ মিথুল ভাই আছে, আপনারা আগে তাদেরকে বলবেন, তারপরে আমরা ইনশাল্লাহ সে বিষয়ে আপনাদেরকে যতটুকু সাহায্য করা যায় আমরা আপনার চেষ্টা করব। আচ্ছা, এবার বিষয় হচ্ছে আমাদের এখানে উপস্থিত আছেন আরামঘাটেরই সন্তান, আমাদের মানে দলের একজন নিবেদিত একজন মানুষ, আমাদের ছোট ভাই সাবেক যুবদল নেতা নারায়ণ। ও এই মন্দিরে যে আমরা আসছি যুবদলের নেতৃবৃন্দ তাদের অবগত করছেন, এবার নারায়ণ কিছু কথা বলবেন। না 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 আচ্ছা, ধন্যবাদ। আজকে আলমঘাটের স্বাগত দুর্গা মন্দিরে উপস্থিত চেক করে দেয়নি নগর যুব দলের আমার শ্রদ্ধেয় ভাই, নগর যুব দলের সদস্য আশিকুর রহমান আশু উপস্থিত আছেন। দৌলতপুর থানা যুব দলের নেতৃত্ব প্রত্যাশী একজন প্রিয় বড় ভাই, আমার দীর্ঘদিনের রাজনৈতিক যোদ্ধা জনি ভান্ডারী উপস্থিত আছেন। দৌলতপুর থানা যুব দলের আরেকজন সিনিয়র নেতা, যার হাত ধরে মূলত এই যুব দলের রাজনীতিতে আমার পদার্পণ বললেই চলে, বা যাদের হাত ধরে এই যুব দলের পদার্পণ বললেই